নাই ফুটু কোকিল ডাকু আর নাই ডাকু আজ বসন্ত। কারণ মাননীয় প্রধানমন্ত্রী আজকে একটি জনগুরুত্বপূর্ণ প্রস্তাব, ঠিক জনগুরুত্বপূর্ণ প্রস্তাব কিনা আমি জানি না, কারণ এখন জ্যৈষ্ঠ মাস, প্রচন্ড গরম, এই সময়ে দ্বিগুণ হওয়াটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত তাও আমার কাছে বোধগম্য নয়। আমি এই সংসদের অধিবেশন শুরু করতে যাচ্ছি, এর আগে একটি রুটিন জারি করে নিচ্ছি। আজকে আমাদের এই বিতর্কটি 2-2 ফরম্যাটের একটি সংসদীয় রম্য বিতর্ক হতে যাচ্ছে, যেখানে প্রত্যেক যেটি গঠনমূলক পর্ব এবং যুক্তিঘটন পর্ব থাকবে। গঠনমূলক পর্বে প্রত্যেক বক্তা 3 মিনিট করে সময় পাবে এবং যুক্তিঘটন পর্বে প্রধানমন্ত্রী এবং বিরোধী নেত্রী 1 মিনিট 30 সেকেন্ড করে সময় পাবে। আমি আর বিলম্ব করছি না, আমি সংসদের অধিবেশনে চলে যাচ্ছি। আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে তার জনগুরুত্বপূর্ণ প্রস্তাবটি উত্থাপন করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে এই মহান সংসদে কথা বলার সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে আমরা এমন এক মহান প্রজাতির প্রতিনিধিত্ব করছি যারা উঠতে বসতে এবং শুতে অবহেলার শিকার হয়। আমাদেরকে প্রতিনিয়তই বড় ভাইদের মুখে অবহেলার শিকার হতে হয়, কটূক্তি শুনতে হয়। আমরা আসলে সেই প্রজাতি, সেই সিঙ্গেল প্রজাতি যারা স্যাকা খেয়ে সিঙ্গেল, যারা স্যাকা খাওয়ার যোগ্যতা অর্জন করতে না। স্পিকার, মনে করে দুঃখ, 23টি জ্বালাময় বসন্ত চলে গেল, এখনো নিজের বাদামের সোগা নিজেরই খুঁজতে হয়। মাননীয় স্পিকার, তাই আমার পেট এবং পিঠ দুটোই পিঠে দেয়ালের সাথে লেগে গেছে। তাই আজকে আমাদের জ্বালাময় বক্তব্য হচ্ছে এবং প্রস্তাব হচ্ছে, আসছে বসন্তে আমরা দ্বিগুণ হব। মাননীয় স্পিকার, আমার জন্য বসন্ত হচ্ছে এই যে সামনে উপবিষ্ট নিষ্পাপ যে ছেলে মেয়েরা আছে, না যে মেয়েরা আছে তারাই হচ্ছে আমার জন্য বসন্ত। আর আমার মন্ত্রীর জন্য বসন্ত হচ্ছে যে বড় মেয়েরা চলে যাচ্ছেন, লাখ লাখ টাকার চাকরির হাতছানি দেখছেন, লাখ লাখ টাকার চাকরির হাতছানি দেখছেন, তারাই হচ্ছেন আমার মন্ত্রীর জন্য বসন্ত। মাননীয় স্পিকার, আজ আমরা প্রেম করার জন্য বড়ই বেপরোয়া। আমরা যদি নাই পারি প্রেম করতে, তাহলে আমরা প্রেম খেলা করব কিভাবে? একটি রমণীর সাথে এমন আচরণ করিব, আপনি দেখে অনায়াসেই মনে করিবেন যে আমাদের মধ্যে ইটিশ পিটিশ হচ্ছে, কিন্তু আসলে কিন্তু আমাদের মধ্যে কিছু নেই। যার কারণে ক্যাম্পাসে আমরা বুক ফুলিয়ে পেট ফুলিয়ে হাঁটতে পারবো। আসলে আমরা গার্লফ্রেন্ড ছাড়া কেন থাকতে চাচ্ছি না? হুমায়ুন আহমেদ বলেই গেছেন যে গার্লফ্রেন্ড বিহীন পৃথিবীতে বেঁচে থাকা ঘাসবিহীন মাঠে গরু পায়চারি করার মতো। আমরা এমন মাঠ চাই না যেখানে কোনো ঘাস নাই, আমরা ঘাস সহ মাঠ চাই। মাননীয় স্পিকার, আসলে আমরা প্রেম কেন করতে যাচ্ছি? আসলে প্রেম হচ্ছে আমাদের বাস্তবিক জীবনের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, শিক্ষা জীবন প্রত্যেকটা ক্ষেত্রে অপরিহার্য। যেমন এই যে দেখুন মাননীয় স্পিকার, কত নিষ্পাপ ছেলে মেয়েরা এখানে বসা আছে, কিন্তু এই আমাদের মতো অবলা বড় ভাইদেরকে যখন ফোন করে তারা পায়, তার কিন্তু এরকম নিষ্পাপ থাকে না। মাননীয় স্পিকার, তারা তখন আমাদের উপর হামলা চালায়। তারা একটিবারের জন্য চিন্তা করে না আমাদের মানবিকের অবস্থা কেমন। এর থেকে পরিত্রাণের উপায় কি? একটি নারী কিভাবে এর থেকে পরিত্রাণ দিতে পারে? আমার সাথে যখন একটি নারী থাকবে, রমণী থাকবে, তখন আমাকে আর ফোন করে পাবেন না। আমাকে পাবেন হয় কোনো চিপায় চাপায় টিভির লিগে, না হয় পাবেন শহীদ মিনারে, না হয় পাবেন টিলায়। মাননীয় স্পিকার, অর্থাৎ আমি অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হয়ে যাবো তখন। মাননীয় স্পিকার, ক্যাম্পাস থেকে গেটে যেতে হলে আমাকে দীর্ঘ 1 কিলোমিটার যেতে হয়। মাননীয় স্পিকার, সেই ক্ষেত্রে আমি হয়তো একটা রিক্সা নিব, অথবা অটো রিক্সা নিব, অথবা একটা সিএনজি নেবো। কিন্তু মাননীয় স্পিকার, আমার সাথে যদি রমণী থাকে, তাহলে আমি তার হাতে হাত ধরে 4 পায়ে গুটি গুটি করে হেঁটে হেঁটে প্রেম আলাপ করতে করতে চলে যাব। আমার টাকাটাও বেঁচে যাবে আর আমার মুহূর্তটা অনেক সুন্দর কাটবে। মাননীয় স্পিকার, এবার দেখেন স্বাস্থ্য ক্ষেত্রে প্রেম কি প্রভাব রাখে। মাননীয় স্পিকার, আমরা যারা হল এবং মেসে থাকি, তারা যখন বাড়িতে যাই, আমাদের মা মাঝে মাঝে আমাদেরকে চিনতে পারেন না। মাঝে মাঝে তারা বলে দেয়, বাবা নোমান, এ কি হয়েছে রে তোর? তখন আমরা কিছু বলতে পারি না। এই জন্য এর সমাধান কি? হলকে উন্নয়ন করা, মেসকে উন্নয়ন করা না, একটি রমণী যখন আপনার কাছে থাকবে, তখন নানা রকম পুষ্টিকর খাবার খেয়ে আপনাকে সে স্মার্ট করবে। মাননীয় স্পিকার, আপনি যখন প্রেম করতে যাবেন, তখন রমণীর নানা দিবস আপনাকে মুখস্থ করতে হবে, ম্যান্ডেটরি। কিরকম দিবসগুলো? প্রথম দেখা হওয়া দিবস, প্রথম প্রপোজ দিবস, প্রথম শাড়ি পরা দিবস, প্রথম টিপ পরা দিবস, প্রথম সালোয়ার কামিজ পরা দিবস, এরকম নানা দিবস, পেঁয়াজ কাটা দিবস, রসুন কাটা দিবস, প্রথম ডিম ভাজা দিবস। এই দিবসগুলো মুখস্থ করতে করতে আপনাদের স্মরণশক্তি অত্যন্ত প্রবল হয়ে যাবে, যা এই ডিপার্টমেন্টের অনেক কাজে লাগবে।
মাননীয় স্পিকার, আরেকটা বিষয়, আপনি যখন রমণীর সাথে থাকবেন, তখন কখনই কোনো কথা বলতে পারবেন না। সারাক্ষণ আপনাকে ঠিক মানে চোখে থাকতে হবে। যখন আপনি চুপ করে থাকবেন আর এই অভ্যাসটা আপনার হয়ে যাবে, এটা আপনার ভাইবার মনে কথা বের করতে পারবেন না তারা। অর্থাৎ তখন আপনি অনেক মার্কস পেয়ে যাবেন। মাননীয় স্পিকার, আজকে শব্দ দূষণ আমাদের দেশে একটি অ্যালার্মিং বিষয়। আজকে শব্দ দূষণের জন্য কি করতে পারি আমরা? শব্দ দূষণের প্রতিকার কি? এর প্রতিকার হচ্ছে একটি নারী। যখন আপনাদের যখন একটি নারী থাকবে, তখন আপনি আর জোরে কথা বলবেন না। আপনি 15 সেকেন্ডের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন। আপনি দুষ্টু মিষ্টি 15 সেকেন্ডে দুষ্টু মিষ্টি কথা কানে কানে বলবেন, তখন আর শব্দ দূষণ হবে না। আজকে আমাদের স্যাররা ছাত্র রাজনীতি নিয়ে অনেক চিন্তিত, তারা অনেক দৌড়ঝাঁপ করছেন, কিন্তু এর প্রতিকার কি? এর প্রতিকার তো শিক্ষা না, এর প্রতিকার হচ্ছে নারী। একটি নারী যখন থাকবে, তার প্যারা খেতে খেতে সে সারাদিন যখন ক্লান্ত হয়ে থাকবে, সে বাসায় যাবে তখন তার বন্ধু যখন আসো হরতাল করি, আসো মিছিল করি, তখন সে আসতে পারবে না। সেই সুতরাং মাননীয় স্পিকার, আমি দেখতে পাই যে স্বাভাবিকভাবে এই প্রেম আমাদের রাজনীতি, অর্থনীতি এবং সব দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং এই প্রস্তাবটি যেন এই সংসদের ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যের একটি পর্যায়ে এসে বলেছেন ওনার 23-23টি বসন্ত চলে গিয়েছে, তিনি এখনো সিঙ্গেল। কিন্তু আমি মাননীয় স্পিকার এখনো স্পিকারই রয়ে গেছি, এখন পর্যন্ত বিধি হতে পারিনি। আর যাই হোক, আপনার কাছে বলে দিচ্ছে, কারণ আমি পার্সোনাল বিষয় নিয়ে সংসদে আলোচনা করা ঠিক না। আমি এ পর্যায়ে চলে যাচ্ছি মাননীয় বিরোধী দলের নেত্রীর কাছে। এবার দেখা হলো মাননীয় বিরোধী দলের নেত্রী কিভাবে ওনার ইউপি উপস্থাপন করে ওনার সমস্ত বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে থাকে। ধন্যবাদ মাননীয় বিরোধী। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই সংসদে আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। আজকে প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছেন, আসছে বসন্তে আমরা দ্বিগুণ হব, এই সংসদে এসে আমার ওয়াকওভার করতে ইচ্ছা করেছিল, শুধু শুধু এই বিতর্কটি করব, কিন্তু পরে ভাবলাম জনগণের উদ্দেশ্যে আমার কোমলমতি ওয়ানরদের জন্যই বিতর্কটি করে ফেলি। আমার আজকে এসে সন্দেহ হচ্ছে তারা কিভাবে সোশিওলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তারা তো মোটেও নয়, কারণ তারা প্রেমকে সংকুচিত করে দিয়েছে, 1-1 আর M2 এর বাক্সে বন্দী করে দিয়েছে প্রেমকে। প্রেম তো কোনো বন্দির বিষয় নয়, প্রেমের তো কোনো প্যারামিটার হয় না, প্রেম সার্বজনীন। আমরা যদি জাফর ইকবাল স্যার এবং আমরা যদি ঐশ্বরী রায়ের দিকে তাকাই, তখন আমরা দেখতে পারবো প্রেমের কোনো বাউন্ডারি হয় না। কিন্তু এই যে কি করলেন, তিনি বাউন্ডারি দিয়ে দিলেন প্রেমকে, কিন্তু এটা ঠিক হচ্ছে না। তাদের কথা মতোই প্রেমে যেহেতু এত সমস্যা, এত বাধা, তাহলে আসুন আমরা আজকে প্রেম করব না, আমরা এক গুণী থাকবো আর বিয়ের পরে চুটিয়ে প্রেম করব। এখন কেন বলছি আমরা এক গুণ থাকবো? নিজস্ব স্বাধীনতা রক্ষার জন্য, মিথ্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য, টাকা অপচয় রোধের জন্য, শারীরিক ও মানসিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এবার প্রথমে আসি, একগুণ থাকলে কিভাবে আমরা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হব? শারীরিকভাবে বিপর্যস্ত হব যদি আমি দ্বিগুণ হই, আমাকে রাত থেকে ফোনে কথা বলতে হবে, আমার তখন পরদিন ক্লাসে আসতে হবে, আমি ক্লাসের কথা মাথায় থাকবে না, তখন আমার ক্লাসটা হয়ে যাবে। আপনারা কি করবেন? এই যে আমাদের বিজ্ঞ কোমলমতি শিক্ষকদেরকে বলবেন, ধুর কি মার্কিং করে, মার্কিংই তো করে না, নাম্বারই তো দেয় না। তখন কিন্তু এই যে নিজের কথায় তো কোনো খেয়াল নেই, নিজে যে করছেন চিপায় চাপায় ঘুরছেন আর টিলায় ঘুরছেন, তাহলে কিভাবে এক সিজিপিএ পাবেন? তাহলে সিজিপিএ তো 2.1 করে আসবে। এবার আমরা যদি আসি, মোবাইলে কথা বলার ফলে আপনার কানে সমস্যা হচ্ছে, আর এই যে চোখের নিচে পুরোই কালি পড়ে যাবে, তাহলে আপনার অবস্থা খুবই খারাপ। আর মানসিকভাবে কিভাবে বিপর্যস্ত হচ্ছে? প্রতিনিয়ত ঝগড়া হবে, এই তুমি এত লেট করে কেন আসতে, এই তুমি এটা কি করছো, এরকম ভাবে কেউ আসে নাকি? তখন আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন, আর হতাশা থেকেই হবে সুইসাইড করবেন। এই যে কি দরকার, তাহলে আসুন আমরা সিঙ্গেলই থাকি, দ্বিগুণের কোনো দরকার নেই। এবার আসি, টাকা পয়সার অপচয় কিভাবে রোধ করা যায়। যদি আমি দ্বিগুণ হই, তাহলে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, অ্যানিভার্সারি ডে, টেডি ডে, চকলেট ডে, এই যে এত ডেতে আপনার এত গিফট, এই যে এত গিফট কেনার জন্য বাবার পয়সার সব টাকাই শেষ। অথচ এই টাকাকে বাঁচিয়ে আপনি যদি ইন্টারন্যাশনাল সোশিওলজির
গ্যালাক্সি ইন্ডেক্সের বই কিনতেন শেফার্ড ল্যাম্বের পাশাপাশি, তাহলে আপনার সিজিপিএ হয়তো বা থাকতো অনেক ভালো। তখন আপনাকে হয়তো বা আফসোস করতে হতো না, ইস রে আমি যদি অয়ন্দা হতাম, তাহলে আপনি তখন এমনিতেই আর করে প্রেম করা যাবে, কোনো সমস্যা নেই। দুই নৌকায় পা দেবো না, এক গুলি থাকবো। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিরোধী নেত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রী যখন বলছেন আসছে বসন্তী দ্বিগুণ হওয়ার কথা, ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে মাননীয় বিরোধী দলীয় নেত্রী বলছেন বিয়ের পর ওনারা ভালোবাসার পর্যায়ে ওনাদের নিজেদেরকে উপস্থাপন করতে। আমি এই পর্যায়ে চলে যাবো মাননীয় প্রেম বিষয়ক মন্ত্রীর কাছে। মাননীয় প্রেম বিষয়ক মন্ত্রী, আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। মাননীয় প্রেম বিষয়ক মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে এই মহান সংসদে আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। আজকে এই সংসদ উত্থাপিত বিষয়টি হচ্ছে আসছে বসন্তে আমরা দ্বিগুণ হব। আপনারা সবাই জানেন এটি একটি জনগুরুত্বপূর্ণ বিষয়। এই যে আমাদের বিরোধী দলীয় নেত্রী, ওনাকে তো মাঝে মধ্যেই হলের সামনে কারো হাত ধরে পায়চারি করতে দেখা যায়। আর প্রায়শই তিনি সংসদ থেকে ওয়াক আউট করে চলে যান প্রেম করার জন্য। এই স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে তিনি কিভাবে এই উত্থাপিত বিষয়টির বিরোধিতা করছেন তা আমার বোধগম্য নয়। আসছে বিরোধী দলীয় উপনেতার চেয়ারে যিনি বসে আছেন, তিনি তো সভা সমাবেশে গলা উঁচিয়ে বলে বেড়ান তিনি নাকি অলরেডি 17টি প্রেম করেছেন, আর এখন নাকি 18তমটি চলছে। তাহলে আমার প্রশ্ন হলো, তিনি কি 18টি প্রেম সিঙ্গেল থেকেই করেছেন? প্রশ্ন রেখে গেলাম। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেত্রী ধোঁয়াশাপূর্ণ তথ্য প্রদানের মাধ্যমে এই মহান সংসদকে বিব্রত করার চেষ্টা করছে। তিনি বলে গেলেন প্রেম নাকি শারীরিক ও মানসিক বিপর্যস্ততার কারণ। কিন্তু তিনি জানেন না ফিনল্যান্ডের হৃদরোগ বিশেষজ্ঞ মাইকেল জুলিয়েট কি বলে গেছেন। তিনি বলে গেছেন শুধু মন নয়, একটি সুস্থ প্রেমের সম্পর্ক আপনার হৃদয়কে ভালোবেসে আগলে রাখে। আর সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে কাপলদের চেয়ে সিঙ্গেলদের হৃদরোগের হার 5 গুণ বেশি। তাই বলছি আসুন প্রেম করি, হৃদরোগের হাত থেকে বাঁচি। মানসিক দিক থেকেই দেখুন না, একটি গানের কথার সাথে তাল মিলিয়ে বলি, আপনারা সবাই হয়তো শুনেছেন, শূন্য থেকে আসে প্রেম পূর্ণ করে দিতে, স্বর্গ সুখের আকাশ নামে মাটির পৃথিবীতে। হ্যাঁ মাননীয় স্পিকার, প্রেম আমাদের মনের পূর্ণতা দেয়, হতাশা দূর করে আমাদের মনে সুখের অনুভূতি জাগায়। আমাদের শিক্ষা জীবনের দিকে আসুন না, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটি আরাধ্য বস্তু হচ্ছে শীত। আমরা মেয়েরা যখন আমার ডিপার্টমেন্টের একটা সিনিয়র ভাইয়ের সাথে প্রেম করি তখন সহজেই পেয়ে যাই শীত। আর তখন পরীক্ষার আগের রাতে এই আপু ওই আপু করে করে আমাদেরকে সময় নষ্ট করতে হয় না। আর সেই প্রেম যদি হয় কোনো শিক্ষকের সাথে, তাহলে তো মাশাআল্লাহ, সোনায় সোহাগা। আপনারা জানেন বর্তমান যুগের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে কম্পিটিশন করে টিকে থাকতে হয়। সেই প্রেম আমাদের মধ্যে সেই কম্পিটিশনের মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই যে দেখুন আমাদের ভাইয়ারা একটি প্রেম করতে গিয়ে তার সিনিয়র ভাইদের সাথে, জুনিয়রদের সাথে, কখনো কখনো বন্ধুর সাথে কম্পিটিশন করছে। এতে করে তারা ভবিষ্যৎ জীবনে চাকরির বাজারে কম্পিটিশনটা ধরে এগিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা সবাই একটা কথা জানি, প্রেমের মরা জলে ডুবে না। তাই বলছি জলে ডুবে মরতে না চাইলে আসুন প্রেম করি। সাম্প্রতিক হার্ভার্ডের এক গবেষণায় দেখা গেছে প্রেম হতাশার সৃষ্টি করে। হতাশার কথা কেন বলছি? কারণ হতাশা থেকেই আসে বিরহ। আর আপনারা যখন বিরহ থাকেন তখন মুখ দিয়ে হরহর গড়গড় করে বেরিয়ে আসে কবিতা। আর প্লেটু তো বলেই গেছেন প্রেমের পরশে সকলেই হয়ে ওঠে কবি। তাই মাননীয় স্পিকার, দেখুন আমাদের কবি সমাজের জন্য প্রেম করাটা কতটা জরুরি। আপনারা কি অমর হতে চান? অমর হওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় কি জানেন? আপনার সময় শেষ। এই যে
সময় শেষ। আমি শেষ করছি মাননীয় স্পিকার, এখনই শেষ করছি। 5 সেকেন্ড। লাইলি, মজনু, শিরিন, পঠান তাদেরকে আমরা এখনো মনে রেখেছি, কারণ তারা প্রেম করে আজও আমাদের মাঝে অমর হয়ে আছেন। তাই বলছি, আসুন প্রেম করি, দেশ ও জাতির উন্নয়নে হাতে হাত রেখে অংশগ্রহণ করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রেম বিষয়ক মন্ত্রীকে। মাননীয় প্রেম বিষয়ক মন্ত্রী বলে দিয়েছেন যে প্রেম করলে আমরা কিভাবে আমাদের নিজ নিজ ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারি। পাশাপাশি উনি মাননীয় বিরোধী দলীয় উপনেতার কাছে একটি প্রশ্ন রেখে দিয়েছেন যে উনি কিভাবে 18টি প্রেম করেছেন। আমরা চলে যাবো মাননীয় বিরোধী দলীয় উপনেতার কাছে। মাননীয় বিরোধী দলীয় নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে কিছু বলার শুরু করে দেওয়ার জন্য। আমি আজকে প্রথমে আমার প্রশ্নটা নিচ্ছি। উনি বলেছেন 18টা প্রেম করে কিভাবে আমি সিঙ্গেল রয়েছি। আরে মাননীয় মন্ত্রী, 18টা প্রেম করে এক্সপিরিয়েন্স থেকে বলছি, সিঙ্গেল থেকেই সব সুখ পাওয়া যায় নাকি? আমাদের প্রধানমন্ত্রী একটু বলে গেছেন যে প্রেম খেলার বিষয়। আপনাদের কাছে প্রশ্ন আমার, প্রেম কি খেলার বিষয়? প্রেম তো স্বর্গীয় অনুভূতি। মানুষের এই স্বর্গীয় অনুভূতি নিয়ে 29 আর কলব্রিজ খেলছে এই সরকার দলীয় নেতারা। এই যে আমাদের বড় মাননীয় স্পিকার উনি একটু আগে বলেছেন ছোট ছোট ভাইরা, নিষ্পাপ ভাইরা ফুট করে বলে হামলা করে, খাওয়ার প্রতি হামলা করে। আপনার ছোট ভাইদের শুধু এই খাওয়াটাই দেখলেন, ওনারা যে এত সুন্দর করে ভাইয়া বলে একটা ডাক দেয়, সেই ডাকটাকে দেখলেন না? সেই ডাকটাকে উপেক্ষা করলেন? এই ডাকের মধ্যে তো কখনো টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না। আমাদের হিটলার বলেছেন তোরা প্রেম আর যুদ্ধের মধ্যে যদি তোদের সিলেকশন করতে হয়, অলওয়েজকে যুদ্ধকে সিলেকশন কর, কারণ যুদ্ধ হয় বাঁচবি নয় মরবি, কিন্তু প্রেম করলে অলওয়েজ ঝুলে থাকবি। আর আমরা কিন্তু ঝুলে থাকতে চাই না মাননীয় স্পিকার, কারণ ঝুলে থাকা তো বানরের স্বভাব। আমি এবার আসি মাননীয় প্রেম বিষয়ক মন্ত্রীর কাছে। উনি একটি গানের শুরু বলে গেছেন যে শূন্য হতে আসে প্রেম পূর্ণ করে দিতে, সর্বসুখের আকাশ নামে মাটির পৃথিবীতে। ওনারই কথার সঙ্গে আমি প্রেক্ষিতে বলতে চাই এভাবে, স্বর্গ থেকে আসে সুখ স্বর্গে চলে যায়, মাঝখানে দুনিয়াটাকে ধ্বংস করে যায়, যদি না সে প্রেম বিয়ের পিড়িতে বাড়ায়। মাননীয় স্পিকার, একজন সোশিওলজিস্ট হিসেবে আমি বলতে চাই, এই যে সোশিওলজি ডিপার্টমেন্টে যারাই যত ভালো রেজাল্ট করছে তারা সকলেই কিন্তু সিঙ্গেল। খোঁজ নিয়ে দেখুন আপনারা, আমাদের অয়ন দা, পিন্টু দা, এটা ছিল ছাত্রদের কথা। এবার আছে আমাদের শ্রদ্ধেয় স্যার রাব্বি স্যার, যিনি কিনা সম্প্রতি বিদেশ থেকে বিদেশি ডিগ্রি অর্জন করে এসেছে। উনি কিন্তু কোনো সিঙ্গেলেরই জায়গার গান। প্রেম না করে অনেক সুবিধা আছে, যেমন বিন্দাস আড্ডা মারা যায়, পাখিদের মতো উড়ে যায়। কিন্তু প্রেম করলে পরে ঘন্টায় ঘন্টা রিপোর্টিং করতে হয়, কোথায় আছো এখন, কি করছো, এই ক্লাস থেকে বেরোচ্ছো, এতক্ষণ তুমি এখানে কি করছিলে, এই এত কিছু জবাবদিহিতা কেন করবো? আমরা তো মুক্ত পাখি, তাই না? প্রেম না করলে কিন্তু আমরা মিথ্যাচার থেকে মুক্তি পাই, মিথ্যাচার থেকে মুক্তি পাই, প্রেমিকাকে মিথ্যা কথা বলতে হয় না। আমি আমার বক্তব্য রীতি টানতে যাচ্ছি, এই বলে যে আমরা যদি একজন ভালো সোশিওলজিস্ট হতে চাই, সফল ব্যক্তি হতে চাই, আমাদের অবশ্যই প্রেম করা থেকে বিরত থাকা উচিত। সিঙ্গেল থেকেই প্রেম করতে, সিঙ্গেল থেকে ভালো রেজাল্ট করা সম্ভব। আর ইতি বলে এই বলে বলবো যে ইস্ট অর ওয়েস্ট, সিঙ্গেল ইজ দ্য বেস্ট। বিরোধী উপনেতার বক্তব্যের মাধ্যমে আজকে আমাদের গঠনমূলক পর্ব শেষ হচ্ছে। আমরা চলে যাবো যুক্তিপূর্ণ পর্বে। যুক্তিপূর্ণ পর্বে প্রথম বক্তব্য উপস্থাপন করছে মাননীয় বিরোধী নেত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে পুনরায় সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমি যদি প্রধানমন্ত্রীর কথায় আসি, তিনি কিছুক্ষণ আগে বলে গেলেন এই যে আমার কোমলমতি ভাইয়েরা, তারা নাকি ফোন করে দেখলে হাঙ্গরের মতো ঝাঁপিয়ে পড়ে। কিন্তু মাননীয় স্পিকার, তিনি যখন দ্বিগুণ হচ্ছে, তাকে যেতে হচ্ছে উদ্যান কেএফসিতে, যখন তিনি সেখানে হায়দ্রাবাদে বিরিয়ানি খাচ্ছে 220 ইন্টু দ্বিগুণ 440, আর ছোট ভাইরা এখানে খেত সর্বোচ্চ 8টা সিঙ্গারা 40 টাকা। তাহলে 40 টাকা বেশি নাকি 4
একবার করে আপনার বক্তব্য শেষ করবেন। আজকের এই সংসদে যেন প্রস্তাবটি কোনোভাবেই গৃহীত না হয়। সিঙ্গেল ইজ দ্য বেস্ট, নো দ্বিগুণ, কোনো দরকার নেই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেত্রীকে। এ পর্যায়ে আমরা সংসদের সর্বশেষ সেশনটিতে চলে যাচ্ছি। যুক্তি খণ্ডন পর্বে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সংসদের মাননীয় প্রধানমন্ত্রী মেহেদী হাসান ইমনকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে আবার সুযোগ প্রদানের জন্য। তারা বলে গেলেন যে ভালো গাড়ি ভালো বাড়ির জন্য নাকি বি ক্লাস দরকার। আমরা যখন পড়াশোনা করতে বসি তখন আমাদের মাঝে মাঝে পড়ার টেবিলে মন বসে না, তখন আপনার ছবি দেখতে ইচ্ছা করবে, মন বসে না পড়ার টেবিলে। শাবনূরকে দেখে আর আপনার পড়তে ইচ্ছা করবে না। তখন যদি আপনার একজন লবণী থাকে, সে যদি ফোন করে বলে জানো মা তুমি কি পড়াশোনা শেষ করেছো, তখন আপনি দেখবেন আপনার ভিতর থেকে কত ভোল্টেজের মনোযোগ বের হয়। মাননীয় স্পিকার, তারা বলে আপনাকে শীত ফটোকপি করে পড়ি, আমরা নাকি পড়াশোনা করে বই পড়ি না। আমরা টিলায় গিয়ে কি করি আপনারা জানেন না। আমরা শীত কপি করি না, আমরা শীত নিয়ে গবেষণা করি। তারা বলে গেলেন রাত্রি স্যার নাকি এই সিঙ্গেল দেখে তারা খুব ভালো রেজাল্ট করে ফেলছে। মানুষকার আপনি তার শুধু উপরের দিকে দেখছেন, আপনি তার শুধু উপরের দিকে দেখেছেন, তার মনে যে কি কষ্ট সেটা আপনারা দেখেননি। ফেসবুক পেজে একটা গান এরকম, সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ। এটা হলো দিনের কথা, এটা হলো দিনের কথা। দিন যে কতদিন এরকম বৃথা গেছে সেই খবর আপনারা রাখেন নাই, কারণ আপনাদের মন হচ্ছে পাথর। আর রাতের কথা কি, তাদের পর যে গানটা শেয়ার করেছেন তিনি, সেটা হচ্ছে এই দূর পরবাসে তারাগুলো আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো। এরকম কত দিন আর রাত্রি যে তিনি নিঃসঙ্গ কাটিয়েছেন সেটা আপনারা দেখেননি। আপনি বলেন আমাদেরকে নাকি গিফট দিয়ে আমাদের নাকি অনেক টাকা খরচ করবেন। আপনি কিভাবে বুঝবেন এই ভালোবাসা মহৎ? আপনি যখন 5,000 টাকা দিয়ে পোশাকটা মূল্য আমাদের কত বেশি, এটা আপনার পোশাক সামর্থ্য এখনো হয়নি। মাননীয় স্পিকার, আরেকটা কথা তারা বলে গেলেন পিন্টু ভাই ওয়ান ভাই নাকি সিঙ্গেল এখনো, এই জন্য নাকি তাদের ভালো রেজাল্ট। আমার সরকারের সময় আমি ইনভেস্টিগেশন করে দেখেছি তারা আমার সরকারের সময় ডাবল হয়ে গেছে। আপনারা সেই খবর রাখেন নাই, আপনারা সেটা বলতেও পারেন না আপনাদের ভয়ে, কারণ আপনারা হরতাল অবরোধ সবসময় দিয়ে রাখেন। মাননীয় স্পিকার, তাই সার্বিক দিক দিয়ে বলতে চাই যে প্রেম হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রেম করলে আপনি দেশ জাতিকে আমাদের ডিপার্টমেন্টকে অনেক উপরে নিয়ে যেতে পারবেন এবং আমরা অনেক উপরে চলে যাবো। সুতরাং এই সমাজ বিজ্ঞান বিভাগের সবাই যেন প্রেম করতে কোনো ভয় না পায়, এই সরকার আছে আপনাদের পক্ষে। সুতরাং মাননীয় স্পিকার, আমি এই প্রশ্নের জন্য এই সংসদে কিছু নয়। ধন্যবাদ মানুষের, ধন্যবাদ সবাইকে। আমরা ভালোবাসতে শিখি নিজেকে, আমরা ভালোবাসি আমাদের চলার পথে মানুষগুলোকে, ভালোবাসা দিয়ে এবং ভালোবাসাকে আমাদের এই ক্ষণিক জীবনটিকে স্বর্গীয় সুসময় উদ্ভাসিত করি। আজকে